দর্শক, ইরানের এক অস্ত্রেই ট্রাম্প কুপোকাত। আজকে দর্শক ৪টা বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, ইরানের আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কাআনি লেবাননে ইসরায়েলকে কি সাবধান বাণী দিলেন, আর সেটার মানে কি। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীতে ইরান ঠিক কি দাবি করছে, সেটা কিভাবে আন্তর্জাতিক রাজনীতিকে কারা দিচ্ছে। আর তৃতীয়ত, ওমান কেন ইরানের পাশ ছেড়ে সব সরে গেল, আর জিসিসি বৈঠকে কি সিদ্ধান্ত হলো। চতুর্থত, আমেরিকা কিভাবে সামরিক শক্তি দেখাচ্ছে, আর মার্কো রুবিও কি বললেন, সেটা আসলে ইরানকে সরাসরি হুমকি দেওয়া নাকি ইরানের এখানে বড় চাল। আর এই চারটে বিষয় একের সঙ্গে জোড়া লাগালে কি ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকের আলোচনায় সবকিছু জানাবো। যুদ্ধ থামলেও টক্কর কিন্তু থামেনি। চলুন শুরু করা যাক এক এক করে। দর্শক, প্রথম আপডেটে আসি। ইসমাইল কাআনির হুঁশিয়ারি। দর্শক, ইরানের আইআরজিসি কুদস ফোর্সের এটা ইরানের সেই বিশেষ বাহিনী যারা বিদেশে ইরানের স্বার্থ রক্ষা করে, প্রক্সি যুদ্ধ পরিচালনা করায়। হিজবুল্লাহ থেকে শুরু করে ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলন পর্যন্ত এই বাহিনীর হাতে সর্বত্র। আর এই বাহিনীর প্রধান ইসমাইল কাআনি একটা বক্তব্য দিয়েছেন, যেটা কিন্তু সাধারণ কথা না। তিনি বললেন যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলকে সম্পূর্ণভাবে বেরিয়ে যেতে হবে, আর যদি নিজের ইচ্ছায় না যায়, কাল লাঞ্ছনা আর পরাজয়ের সঙ্গে পালিয়ে যেতে বাধ্য হবে। এটা কিন্তু শুধু বক্তব্য না, এটা হুমকি, স্পষ্ট হুমকি। আর কাআনি হাসান নাসরুল্লাহর কথাও বললেন। নাসরুল্লাহ হিজবুল্লাহর প্রধান ছিলেন, যাকে ইসরায়েল হত্যা করেছে। তিনি এক সময় বলেছিলেন ইসরায়েল শেষ হয়ে যাবে। কাআনি বললেন সেই প্রতিশ্রুতি আজও জীবিত আছে। এখন আমি নিজে একটু কথা বলি। আমি মনে করি কাহানির এই বক্তব্য নিছক রাজনৈতিক বক্তব্য নয়। যুদ্ধ যখন থামে তখন কূটনীতিবিদরা চুপ থাকেন, সেনাপ্রধানরা আহ, সেখানে চুপ থাকেন। আইআরজিসি যখন মুখ খুলছে, তার মানে মাঠের পরিস্থিতি এখনো উত্তপ্ত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনারা এখনো আছে, আর ইরান সেটা মানছে না। এই দ্বন্দ্বটা সহজে মিটবে না। দর্শকের দ্বিতীয় খবর আসি। হরমুজ প্রণালীতে ইরানের দাবি। আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, হরমুজ প্রণালী। এটা ওমান উপসাগর আর পারস্য উপসাগরের মাঝখানে একটা সৌর জলপথ। এই পথ দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার তেল, গ্যাস আর পণ্যবাহী জাহাজ যায়। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর মধ্যে এটা অন্যতম। আর এই পথের ওপর ইরান এখন কার্যত নিজের কৃতিত্ব দাবি করছে। ইরানের সশস্ত্র বাহিনীর তরফ থেকে একটা সতর্ক বার্তা জারি হয়েছে। হরমুজ দিয়ে জাহাজ চলবে শুধুমাত্র আইআরজিসি নৌবাহিনীর অনুমতি নিয়ে, তাদের নির্ধারিত পথ ধরে। কেউ যদি নিজের আইএসএস ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে রেখে বা অন্য পথে যাওয়ার চেষ্টা করে, তাহলে তার পরিণতির দায়িত্ব সেই জাহাজ আর তার নাবিকদেরই নিতে হবে। এটা একবার বুঝুন। ইরান বলছে অনুমতি ছাড়া গেলে আমরা আক্রমণ করতে পারি। এটা খোলাখুলি না বলে ঘুরিয়ে বলা হয়েছে, কিন্তু বার্তাটা একদম পরিষ্কার। আর আমি মনে করি ইরানের এই দাবিটা আসলে অনেক দিনের পুঁজিভূত কৌশলগত চিন্তার ফল। আমেরিকা বছরের পর বছর ধরে ইরানের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে, তেল বিক্রিতে বাধা দিয়েছে, অর্থনৈতিকভাবে গলা চেপে ধরার চেষ্টা করেছে। ইরান এখন বলছে ঠিক আছে, তোমার জাহাজ আমার জলপথে দিয়ে যাবে, কিন্তু সেটা বিনা মূল্যে হবে না। এই যুক্তিটা আমার কাছে সম্পূর্ণ বোধগম্য। যে দেশটাকে বা যে দেশকে বছরের পর বছর চাপের মধ্যে রাখা হয়েছে, সে যদি নিজের ভৌগোলিক সুবিধা কাজে লাগাতে চায়, এটা দোষের কি। দর্শক, আসি ওমানের অবস্থান বদল আর জেসিসির বৈঠক বিষয়ে। দর্শক, এবার একটু অবাক করার মতো তথ্য দিই। ইরান যে হরমুজে টোল নেওয়ার পরিকল্পনা করছিল, সেটার জন্য তাদের সবচেয়ে বড় অংশীদার ছিল ওমান। কারণ হরমুজ প্রণালীর একের দিকে ইরান আর একের দিকে ওমান, দুটো দেশ মিলে যদি একের সাথে কাজ করে, তাহলে ওই পথে ইরানের নিয়ন্ত্রণ কার্যত অপ্রতিরোধ্য হয়ে যায়। ইরান ওমান সেই পরিকল্পনা করছিল, কিন্তু বাহরাইনে একটা বৈঠক হলো। জিসিসি মানে উপসাগরীয় সহযোগিতা পরিষদ, এর সদস্য দেশগুলো আর আমেরিকার উচ্চপদস্থ আধিকারিকরা মিলে বসলেন। আর সেই বৈঠকের পরেই ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলে দিলেন, হরমুজে দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজে থেকে কোনো ট্রানজিট ফি বা টোল নেওয়া হবে না। এই পথে জাহাজে চলাচল আন্তর্জাতিক আইন মেনে চলবে। মজার বিষয় হলো, সেদিনই ওমানের পররাষ্ট্রমন্ত্রী আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে ফোনে কথা হয়েছিল। হরমুজে জাহাজে চলাচল আগামী 60 দিনের অস্থায়ী ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু জিসিসি বৈঠকের পর ওমান একটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ আলাদা অবস্থান নিয়ে নিল। এখানে
আমি অনেক কিছু বলতে চাই, ওমান আসলে বরাবরই মাঝামাঝি অবস্থানে থাকে। এই কথাটা সত্যি। ইরানের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, আবার আমেরিকার সঙ্গেও সম্পর্ক ভালো রাখে। মাঝখানে ইরান আমেরিকা আলোচনা হয়েছে একাধিকবার। ওমান সেই মধ্যস্থতা করেছে। কিন্তু এবার আমেরিকার সরাসরি চাপ এবং জিসিসির সম্মিলিত অবস্থানের কাছে ওমান হয়তো একটু পিছিয়ে গেছে। এটা ইরানের জন্য একটা ধাক্কা, কোনো সন্দেহ নেই। কিন্তু এই ধাক্কাটা মানে এই নয় যে ইরান পিছু হটবে। ইরান ঐতিহাসিকভাবে চাপের মুখে নমনীয় হয় না, বরং শক্ত হয়। দর্শক, আছি নেক্সট পয়েন্টে, আমেরিকার হুমকি ও সামরিক প্রস্তুতি। দর্শক, এবার সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশে আসা যাক। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেদিন সন্ধ্যাবেলা একটা বক্তব্য দিলেন, যেটা আসলে ইরানকে সরাসরি চ্যালেঞ্জ করা। রুবিও বললেন যে হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে কোনো ফি বা টোল না হলে আমেরিকা সেটা কখনো মেনে নেবে না, মানবে না। তিনি আরও বললেন, ফি আর টোল দুটো একই জিনিস, নামটা আলাদা। কেউ যদি জাহাজে পার করতে পয়সা চায়, আমেরিকা তার বিরুদ্ধে দাঁড়াবে। রুবিও এটাও বললেন, এই টোল কার্যকর করার একটাই উপায় থাকবে, শক্তি প্রয়োগ। আর যদি একটাও জাহাজে হামলা হয় বা একটাও জাহাজে ডুবে যায়, তাহলে আর কোনো জাহাজে সেই পথে যাওয়ার সাহস পাবে না। এটা আসলে রুবিও ইরানের সম্ভাব্য কৌশলটাকেই বর্ণনা করে দিয়েছেন বা দিচ্ছেন, এবং একই সঙ্গে সতর্ক করে দিচ্ছেন। আর এরপর আমেরিকা সেন্ট্রাল কমান্ড একটা ভিডিও প্রকাশ করলো। সেই ভিডিওতে দেখানো হলো ইউএসএস ত্রিপলি, একটা উভচর যুদ্ধ জাহাজ, যার ওপর থেকে F-35 যুদ্ধ বিমান উঠছে নামছে। উভচর মানে হলো এই জাহাজ থেকে শুধু আকাশপথে না, সমুদ্রপথেও আক্রমণ করা যায়। ট্যাঙ্ক, সামরিক যান সব নামিয়ে স্থল অভিযানে চালানো যায়। এটা দেখানোর মানে শুধু একটাই, আমরা প্রস্তুত। এখানে আমি মনে করি যে এই সামরিক শক্তি প্রদর্শনটা নতুন কিছু না। আমেরিকা এটা বারবার করে। ভয় দেখানো তাদের রাজনৈতিক হাতিয়ার। কিন্তু এবার পরিস্থিতিটা একটু আলাদা। মানে একদিকে আমেরিকা ইরানকে হুমকি দিচ্ছে, আর একদিকে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনাও করছে। এই দুমুখী নীতিটা আসলে আমেরিকার নিজের দুর্বলতার প্রমাণ। ইরানকে পুরোপুরি চাপে ফেলতে পারছে না, তাই একটা চুক্তিও করতে চাইছে। তাহলে হুমকির মানে কতটুকু? দর্শক, যুদ্ধ কি সত্যিই থামলো? সব টুকরো একসাথে একবার জুড়ে দেখি। একদিকে ইরানের আইআরজিসি লেবাননে ইসরায়েলকে হুঁশিয়ারি দিচ্ছে, লড়াই আবার শুরু হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে। আর একদিকে হরমুজে ইরান নিজের কৃতিত্ব প্রতিষ্ঠা করতে চাইছে, টোল আদায়ের পরিকল্পনা করছে। ওমান, যাকে ইরান সঙ্গী মনে করেছিল, সে আমেরিকার চাপে সরে গেছে। আরব দেশগুলো, যারা এমনিতেই ইরানকে সন্দেহের চোখে দেখে, তারা আমেরিকার পাশে দাঁড়িয়ে গেছে। আর আমেরিকা সামরিক শক্তি দেখাচ্ছে। এখন প্রশ্ন হলো, ইরান কি পিছু হটবে? আমি মনে করি ইরান হারবে না। ইরান হরমুজের দাবি ছাড়বে না, কারণ এটা শুধু টোল আদায়ের প্রশ্ন নয়, এটা ইরানের সার্বভৌমত্বের প্রশ্ন, তার কৌশলগত অস্তিত্বের প্রশ্ন। হরমুজ হলো ইরানের সবচেয়ে বড় ভৌগোলিক সুবিধা। এই সুবিধা হাতে থাকলে ইরান সবসময় আলোচনা টেবিলে গুরুত্বপূর্ণ থাকে। এটা ছেড়ে দিলে ইরানের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে যায়। তাই ইরান এই দাবি থেকে সরবে না। কিন্তু একই সঙ্গে আমি এটাও বলতে চাই যে ইরান এই মুহূর্তে একটা কঠিন পরিস্থিতিতে আছে। দেশের ভেতরে অর্থনৈতিক চাপে আছে। ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে অনেক ক্ষতি হয়েছে। হেজবুল্লাহ দুর্বল হয়েছে। এই অবস্থায় আরব দেশগুলো আর আমেরিকার সম্মিলিত চাপের মুখে পড়া একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু ইরানের শক্তি হলো তার কৌশলগত ধৈর্য। আর ইরান দ্রুত সিদ্ধান্ত নেয় না, দীর্ঘ পথে চলে। আর ইরানের কাছে পারমাণবিক বোমার মতো অস্ত্র, সেটা হরমুজ প্রণালী তো আছেই। দর্শক, হরমুজ কেন পুরো দুনিয়ার বিষয়? আপনারা ভাবতে পারেন এটা মধ্যপ্রাচ্যের ব্যাপার। আমাদের কি আমাদের আমাদের কি আছে? আমাদের অনেক কিছুই আছে। ভারত তার তেলের একটা বড় অংশ পারস্য উপসাগর থেকে আনে। সেই তেল হরমুজে দিয়েই আসে। জাপান, কোরিয়া, চীন, বাংলাদেশ সবার জ্বালানি এই পথে দিয়ে আসে। হরমুজে কোনো সংঘাত হলে তেলের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। আর তার প্রভাব পড়বে ভারত ও বাংলাদেশের সর্বত্র। পেট্রোল ডিজেলের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে। তাই এই লড়াইটা শুধু আমেরিকার ইরানের লড়াই না, এটা পুরো দুনিয়ার জ্বালানির নিরাপত্তার লড়াই। আর এই লড়াইয়ে ইরান যে কার্ডটা ধরে রেখেছে হরমুজ, সেটা অত্যন্ত শক্তিশালী, পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। এখানে আমি আরেকটা বিষয় যোগ করতে চাই, রাশিয়ার ভূমিকা। এই পুরো পরিস্থিতিতে রাশিয়া কিন্তু চুপ করে বসে নেই। ইরান রাশিয়া সম্পর্ক ইদানিং অনেক গভীর হয়েছে। ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে, রাশিয়া ইরানকে সামরিক প্রযুক্তি দিয়েছে। হরমুজে যদি সংঘাত হয় এবং তেলের দাম বাড়ে, তাহলে রাশিয়াকে তেল গ্যাস রপ্তানি মূল্য বাড়াবে। মানে পরোক্ষভাবে রাশিয়া এই পরিস্থিতিতে লাভবান। এটা কাকতালীয় নয়। দর্শক, পানিতেই হবে পরের যুদ্ধ। দর্শক, আমার কথা হলো, যুদ্ধ থামা মানে শান্তি আসা নয়। যুদ্ধ থামা মানে শুধু
পরের যুদ্ধের আগের বিরতি। এই মুহূর্তে লেবাননে হরমুজে আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কে সব জায়গায় উত্তেজনা আছে। সেই উত্তেজনা কমছে না, বরং বাড়ছে। আর সবচেয়ে বড় আ টক্কর যদি আসে, সেটা আসবে হরমুজে। পানিতে, জাহাজে, তেলের পথে। আমেরিকা ইতিমধ্যে তার সামরিক জাহাজ মোতায়েন করেছে। ইরান তার নিজের সতর্কবার্তা দিয়ে দিয়েছে। আরব দেশগুলো আমেরিকার পাশে দাঁড়িয়েছে। এই ৩ দিক থেকে চাপ আসছে ইরানের উপর। কিন্তু ইরান একটাই জিনিস জানে, হরমুজ তার হাতে থাকলে সে কখনো দর কষাকষি টেবিল থেকে সরে যাবে না। তাই ইরান লড়বে, কূটনীতিতে হোক, সামরিক কৌশলে হোক, লড়াই চলবে। আপনারা এই বিষয়টা মনে রাখুন। হরমুজ শুধু একটা প্রণালী নয়, এটা আগামীর রাজনীতিরই মঞ্চ। আর সেই মঞ্চে কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাব। আপনারা যদি মনে করেন এই বিশ্লেষণ কাজে এসেছে, তাহলে অবশ্যই শেয়ার করুন। এই ধরনের খবর মানুষের কাছে পৌঁছে যাওয়া দরকার। দুটো সাইডই জানা দরকার। আর আগামীতে দেখা হবে অবশ্যই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই জানাবেন।